এদিকে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বান্দরবানে পর্যটক ভ্রমণের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। বন্ধ হয়ে গেছে অনেক হোটেল রিসোর্ট। বান্দরবান থেকে জানিয়েছেন প্রতিনিধি মিনারুল হক। দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বান্দরবান শহরের উপকণ্ঠ কালাঘাটা এলাকায়। আমার ঠিক পিছনেই খরস্রোতা সাঙ্গু নদী এবং তার পিছনেই চিম্বুক পাহাড়, এবং এই চিম্বুক পাহাড়ের পাদদেশেই কিন্তু ছোট্ট এই বান্দরবান শহরটি, যাকে বান্দরবান শহরটাকে মূলত বাংলার দার্জিলিং বলা হয়। যে সাম্প্রতিক যে কারফিউর কারণে যেই পর্যটক যে 70টি পর্যটন কেন্দ্র খোলা রয়েছে, এই পর্যটন কেন্দ্রগুলোতে যে পর্যটকরা আসতো সেটিও কিন্তু সাম্প্রতিক সময়ে এই কারফিউ বা এই যে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটিও এখন বন্ধ হয়ে গেছে। মূলত এই চতুর্মুখী সমস্যার কারণে বড় একটি লোকসানের মুখে পড়েছে এখানকার যে পর্যটন শিল্প। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে এইভাবে চলতে থাকলে কিন্তু যে হোটেল মোটেল যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিতে অনেকটা বাধ্য হবে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যে তাদের এই সময়টিতে তাদের জন্য প্রণোদনা দেওয়া হয়, যাতে সহযোগিতা সরকার থেকে সহযোগিতা করা হয়। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানের মূলত যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে অধিকাংশ এলাকায় কিন্তু সন্ত্রাসী তৎপরতার কারণে পর্যটকদের ভ্রমণে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের থেকে। কিন্তু আরও 70টি পর্যটন কেন্দ্র খোলা রয়েছে যেখানে পর্যটকরা নির্বিঘ্নে যেতে পারবেন, সেটিও প্রশাসন থেকে বলা হয়েছে। তবে যে পর্যটকরা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তারা বারবার যেটি বলছেন যে বান্দরবানের যে আগে একটি যে পরিস্থিতি ছিল পর্যটকদের ঘুরে বেড়ানোর প্রাকৃতিক যে সৌন্দর্যমণ্ডিত বান্দরবানে, সেটি এখন অনেকটাই কমে গিয়েছে। বাস্তব বান্দরবান থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।